অপূর্ব অপূর্ব আছো নাকি? যে হোয়াই বায়োডাইভার্সিটি ইজ ইম্পর্টেন্ট, কে কে শিখে ফেলছো? মুখস্থ করছো কেউ? বায়োডাইভার্সিটি ইম্পর্টেন্ট, আচ্ছা টার্মস, এই টার্মস গুলো মনে আছে? এই যে ব্রিড, নট অ্যাট রিস্ক, এটা তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এন্ডেঞ্জার্ড স্পিসিস কখন বলবো, বা এন্ডেঞ্জার্ড ব্রিড কখন বলবো? যখন ব্রিডিং ফিমেলস ইজ বিটুইন 100 to 1000 এর ভিতর থাকবে, এবং সাইমালটেনিয়াসলি ব্রিডিং মেল 5টা থেকে 20টার মধ্যে থাকবে, তখন সেটাকে বলবো আমরা এন্ডেঞ্জার্ড স্পিসিস। তখন এন্ডেঞ্জার্ড স্পিসিস যাতে হারায় না যায়, তখন তার প্রতি স্পেশাল প্রজেক্ট বা স্পেশাল কেয়ার নিতে হবে। আচ্ছা, এগুলো আমরা গত ক্লাসে পড়ছি। আর এখানে একটা টার্ম আছে যেটা আইইউসিএন, তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে আইইউসিএন মানে কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এগুলো তোমরা গত ক্লাসে পড়ছো। তারপর হচ্ছে ক্রিটিক্যাল ব্রিড, অর্থাৎ এন্ডেঞ্জার্ড ব্রিডের চেয়েও যদি খারাপ অবস্থায় চলে যায় in terms of population size, that means breeding females is less than 100 and total number of breeding males is less than 5, 5টার নিচে চলে যাবে এবং 100টার নিচে চলে যাবে, অর্থাৎ মেল 5-এর নিচে, ফিমেল 100-এর নিচে চলে গেলে সেটাকে আমরা বলবো ক্রিটিক্যাল ব্রিড। আবার ক্রিটিক্যাল ব্রিডটাকে যখন কি করব, তোমার মেনটেন করব কোনো প্রজেক্টের মাধ্যমে বা তোমার জুতে, অথবা কোনো স্পেশাল কেয়ার নিব, তখন সেটা হলো ক্রিটিক্যাল মেনটেন ব্রিড। আর এক্সট্রিম ব্রিড তো আমরা জানি যে ব্রিডটা হারাই গেছে, বা যে স্পিসিসটা হারাই গেছে, যেটা আর এখন খুঁজে পাওয়া যাবে না, আর এটা সম্ভব না, সেটাকে আমরা বলবো এক্সট্রিম ব্রিড বা এক্সট্রিম স্পিসিস এনিহাউ। তারপর এন্ডেঞ্জার্ড মেইনটেইন ব্রিড একইভাবে, যে এন্ডেঞ্জার্ড স্পিসিসটাকে যখন আমরা মেইনটেইন করি, তখন সেটাকে বলা হয় এন্ডেঞ্জার্ড মেইনটেইন ব্রিড। এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, অর্থাৎ আমাদের কাছে আছে, সচরাচর চিড়িয়াখানায় থাকে অথবা কোনো পাবলিক কনসার্নে আছে, কিন্তু যেখানে থাকার কথা, ওয়াইল্ডে যদি থাকার কথা, সেই ওয়াইল্ডে তারা, তখন তাকে বলা হয় এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড। নিয়ার থ্রেটেন্ড, যেটা থ্রেটেন্ডের কাছাকাছি। তারপর লিস্ট কনসার্ন, যে নো ইমিডিয়েট ফিউচার, পপুলেশন সাইজ ছোট, বাট ইমিডিয়েট ফিউচারে তাদের কোনো আশঙ্কা নাই, সেটাকে বলবো লিস্ট কনসার্ন। নাও কাম টু দ্য পয়েন্ট, যে আমাদের যে ব্রিড যে লস হয়ে যাচ্ছে, এই লস হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে বা থ্রেটেন্ড হচ্ছে, এর কারণগুলো কি? কজেস অফ লস অফ জেনেটিক ডাইভার্সিটি, অর্থাৎ ডাইভার্সিটি যদি কমে যাচ্ছে, তার কারণটা কি? কজেস অফ লস অফ জেনেটিক ডাইভার্সিটি ইন ডোমেস্টিক অ্যানিমেলস। হ্যাঁ, এটা কিন্তু সাথে সাথে তোমরা লিখতে পারো, খাতা কলম নেও, লিখতে পারো। আমি কিন্তু নোট দিব না, লিখতে হবে। আজকে লিখবা, ক্লাস মানে লেখালেখি করবা, পড়াশোনা করবা। আজকে না লিখলে আর লেখা হবে না, আবার সেই পরীক্ষার যেদিন আসবে সেদিন পরীক্ষা খাতা হয়তো লিখবা, এর মাঝখানে লেখা হবে না, কাজে আজকেই লেখো। The causes of loss of genetic diversity in domestic animals. FAO, FAO মানে কি? Food and Agriculture Organization estimates that somewhere in the world, পৃথিবীর কোনো না কোনো জায়গায়, at least one breed or traditional livestock dies out every week. দেখো কত বড় একটা অ্যালার্মিং কথা, প্রতি সপ্তাহে কোনো একটা ব্রিড অথবা কোনো একটা ভ্যারাইটি অথবা কোনো একটা স্পিসিস কিন্তু হারাই যাচ্ছে। মেনি ট্রেডিশনাল ব্রিডস হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, ট্রেডিশনাল প্রচলিত যে ব্রিডগুলো অনেকগুলো হারাই গেছে, অ্যাজ ফার্মার্স ফোকাসড অন নিউ ব্রিডস, ফার্মার্সটা কি নতুন ব্রিডের দিকে আগ্রহ বেশি। এ নাম্বার অফ ফ্যাক্টরস are considered as being mainly responsible for the declining genetic diversity of livestock. Causes আর description, সুন্দর করে লিখে ফেলো। হ্যাঁ, causes কারণটা কি? inappropriate age
ডেসক্রিপশন কি ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ভ্যালু অফ ইন্ডিজেনাস ব্রিডস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স ইন লোকাল অ্যাডাপশন। অর্থাৎ কি যে ইন্ডিজেনাস ব্রিডটা যে ভালো এই জন্য প্রশংসা বা অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় না এবং তাদের স্থানীয়ভাবে সেটা লোকাল মানে খাপ খাওয়ানোটার জন্য হারিয়ে যাচ্ছে। তারপর ইনসেন্টিভস টু ইন্ট্রোডিউস এক্সোটিক অ্যান্ড মোর ইউনিফর্ম ব্রিডস অন দ্য বেসিস অফ গ্রেটার প্রোডাক্টিভিটি উইদাউট কনসিডারেশন অফ আদার ফ্যাক্টর সাচ এস ডিজিজ রেজিস্ট্যান্স ফিড ইউটিলাইজেশন এক্সেট্রা। আমরা কি করি গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নিই যে বাইরে থেকে ভালো ভালো ব্রিড যেগুলো দুধ বেশি দিবে মানে মিট বেশি দিবে এই ব্রিডগুলো আনি আনার জন্য তাদেরকে যত ধরনের এইড দেওয়ার সহযোগিতা করার গভর্নমেন্ট লেভেল থেকে সব করা হয়, কিন্তু এটা আনাতে যে লোকাল ব্রিডগুলো যে হারিয়ে যাচ্ছে সেদিকে ফোকাসটা দেওয়া হয় না। এটা একটা কারণ। হ্যাঁ তোমরা লিখতেছো সবাই, আমি ধরে নিচ্ছি সবাই লিখতেছো এবং এখন এই টাইমে আমি একটা স্ন্যাপশট নিলাম যারা যারা প্রেজেন্ট আছে আমি দেখতে পাচ্ছি এখানে 126 জন প্রেজেন্ট, অর্থাৎ আজকের ক্লাসে 126 জন প্রেজেন্ট আছে। আমি এটা স্ন্যাপশট নিয়ে রাখলাম, পরে আমি ক্লাস খাতা অ্যাটেন্ডেন্সে তুলব। আচ্ছা তাহলে কজেস, এক নাম্বার কজ হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এইড, এটা আমরা বলা শেষ করলাম। তারপরে কি প্রোডাক্ট ফোকাস সিলেকশন। প্রোডাক্ট ফোকাস সিলেকশন মানে কি যে একটা প্রোডাক্ট পাওয়ার জন্য যত ধরনের সিলেকশন করতেছি সবই আমরা এখানে অ্যাডপ্ট করতেছি, বাট যে ভ্যারাইটি বা তোমার যে ডাইভার্সিফাইড যে অ্যানিমেল ছিল সেদিকে আমাদের নজর কম, যেমন ফার্মার্স অথবা কনজিউমার্স প্রেফারেন্স ফর সার্টেন ভ্যারাইটিস অ্যান্ড ব্রিডস। যেমন এখন দুধের কথা বললে সবাই বলে যে হলস্টিন ক্রস আমার দরকার, সবাই হলস্টিন ক্রস লালন পালন করে, তারা ইনসেমিনেশন করে, ব্রিডিং করে, সবকিছু তারা ওই দুধের জন্য ফ্রিজিয়ান কেনে। কিন্তু লোকাল গাভী বা আমাদের দেশি গাভী যে দুধ দেয় সেটা কম হলেও সেটার যে গুণাগুণ ওই ফ্রিজিয়ানের চেয়ে অনেক ভালো, এবং এটা টিকে থাকায় লোকাল এনভায়রনমেন্টে টিকে থাকার যে ক্ষমতা, কম খেয়ে দুধ উৎপাদন করে প্রোডাকশন দেয়, এই গুণগুলো থাকার পরেও আমরা ওইদিকে নজর না দিয়ে প্রোডাক্ট ফোকাসড সিলেকশন, শুধু দুধ বাড়াও আর অন্যান্য গুণাগুণ ভুলে যাও, এরকম একটা অবস্থা। দ্য ডেভেলপমেন্ট অফ জেনেটিক্যালি ইউনিফর্ম ব্রিডস। তারপর হচ্ছে আনডিউ এমফাসিস মানে যেটা তার দরকার নাই সেই এমফাসিসটা বেশি দেওয়া হয়, প্লেসড অন স্পেসিফিক প্রোডাক্ট অর ট্রেড লিডিং টু দ্য র্যাপিড ডিসেমিনেশন অফ ওয়ান ব্রিড অ্যাট দ্য এক্সপেন্স অফ আদার্স। আমার মনে হয় এটা পড়লে মানে দেখেই বুঝতে পারছো। তারপর মার্কেট ফোর্সেস, অর্থাৎ বাজার কিন্তু নিয়ন্ত্রণ করে ফ্রম কম্পিটিটিং কমার্শিয়াল গ্রুপস হোয়ার লো প্রাইস আর ভিউড অ্যাজ বিং মোর ইম্পর্টেন্ট দেন কোয়ালিটি অ্যান্ড টেস্ট। বাজারে দেখবা বড় বড় পেয়ারা খুব সস্তায় পাওয়া যায় এবং সাইজও বড়, দেখে আকর্ষণীয়, সবাই ওটা আমরা কিনে খাই, পয়সা খরচ করি, কিন্তু দেশি পেয়ারা এখন কিন্তু পাওয়া যায় না, পাইলে কিন্তু সেটার দাম হবে ডাবল, কিন্তু ওই ডাবল পয়সা দিয়ে অনেকে কিনতে চায় না। এই জন্য কি হয়, মার্কেটটা কিন্তু সবসময় ফোর্স করতেছে লো প্রাইস উইথ কম্প্রোমাইজিং উইথ কোয়ালিটি অ্যান্ড টেস্ট, এই জিনিসগুলো কিন্তু আছে। তার 2 নাম্বার হচ্ছে প্রোডাক্ট ফোকাসড সিলেকশনের কারণে জেনেটিক ডাইভার্সিটি কমে যাচ্ছে। চেঞ্জেস ইন ল্যান্ড ইউজ, জমির ব্যবহার পরিবর্তন, destruction of the native habitats of some livestock breeds, অর্থাৎ জমি জমা সব রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেখানে চারণ ভূমি ছিল সেখানে আজকে ইটের ভাটা হচ্ছে, হ্যাঁ, যেখানে ফসলি জমি ছিল সেখানে এখন বিল্ডিং হচ্ছে। তারপর হচ্ছে কনভার্সন অফ রেঞ্জল্যান্ড, অর্থাৎ চারণ ভূমি অ্যান্ড মিক্সড ফার্মিং সিস্টেমস টু এগ্রিকালচার চেঞ্জ হচ্ছে, গেম পার্ক হচ্ছে এবং ইন্ডাস্ট্রিয়াল ইউজ হচ্ছে। Number 4 হচ্ছে changes in knowledge
নলেজ অর্থাৎ জ্ঞানের যে পরিবর্তন হচ্ছে, দ্য আইডিয়া দ্যাট মডার্ন অর ইম্পোর্টেড ইজ দ্য বেস্ট। আমরা সবসময় বলি না যে ইম্পোর্টেড, সবসময় বলি না, সবাই বলি না, বেশিরভাগই বলি, মেয়েরা বেশি বলি যে ইন্ডিয়ান কাপড় ভালো, বিদেশি একটা পারফিউম ভালো, আমরা বলি না সবাই। তাহলে কি দ্য আইডিয়া দ্যাট মডার্ন অর ইম্পোর্টেড ইজ বেস্ট, অথচ ইন্ডিয়ান কাপড়ের চেয়ে বাংলাদেশি কাপড় কিন্তু অনেক গুণে ভালো, কিন্তু অনেকে সেটা বুঝি না, হ্যাজ লেড টু দ্য লস অফ নলেজ about traditional livestock husbandry practices and to the erosion of domestic animal diversity. Changes in technology. টেকনোলজিরও চেঞ্জ হচ্ছে। Replacement of animal draft and transport by mechanization leading to permanent change of farming system. এটা আমরা সবাই দেখতেছি যে এখন আর হালের বলদ নাই, নাঙ্গল জোয়াল নাই, এখন এটা পরিবর্তে মেকানাইজড হয়েছে, এখন আর গরুর গাড়ি নাই, আছে শুধু অন্যান্য জিনিস। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন এন্ড এমব্রয়ো ট্রান্সফার লিডিং টু র্যাপিড রিপ্লেসমেন্ট অফ ইন্ডিজিনাস ব্রিডস। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে, তোমার লেখ হইতো, আমি একটু কথা বলি নাই। বলো পাঠাচ্ছি তো সকালে একটা ফোন দিলাম। হচ্ছে যে তোমার 5 নাম্বার গেল। 6 নাম্বার হচ্ছে কি চেঞ্জ ইন ইকোনমি, আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। আগে আমরা সবাই গরিব ছিলাম, তাই না? আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, সবাই গ্রামে থাকতাম, আমরা মানে অনেক এনিমেল লালন পালন করতাম অনেকেই। এখন সবাই শিক্ষিত হয়েছি, সবাই ভালো ভালো চাকরি করি, ফিনান্সিয়াল অবস্থা চেঞ্জ হয়েছে। এই ইকোনমি চেঞ্জ হওয়ার কারণে এখন কিন্তু এই ট্রেডিশনাল লাইভস্টক প্রোডাকশন সিস্টেম চেঞ্জ হয়েছে, যার জন্য ডাইভার্সিটিও কিন্তু চেঞ্জ হচ্ছে। ইন্টেন্সিফিকেশন মানে কি, যে মাল্টিপারপাস local species and breeds replaced by those with higher milk, meat, egg production, including crossbreds and purebred exotic। অর্থাৎ এখন আর দেশি মুরগি পাওয়া যায় না, মাল্টিপারপাস লেয়ার ব্রয়লার আলাদা আলাদা তৈরি করে একদম, মানে মনে করো যে দেশি মুরগি, দেশি বার্ডস, এগুলো কিন্তু কমে গেছে। ক্রস ব্রিডিং, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, যে ক্রস ব্রিডিং হচ্ছে যে আমরা যে কোনো একটা ব্রিডের সাথে আরেকটা ব্রিডের যখন ক্রসিং হয় সেটা হলো ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিং এর ফলে নতুন ব্রিড তৈরি হচ্ছে, কিন্তু আমাদের ট্রেডিশনাল ব্রিডগুলো কমে যাচ্ছে। কনফ্লিক্ট, ওয়ার্স মানে কি যুদ্ধ, ওয়ার অ্যান্ড other forms of socio-political instability can lead to livestock owners moving their stock out of their usual area, thus increasing the possibility of mixing with other breeds and thereby potentially losing a location specific breeds। এগুলো এখন কম, কিন্তু তারপরে এগুলোর ইফেক্ট আছে। যেমন ধরো রোহিঙ্গারা কি মিয়ানমার থেকে সরাসরি চলে আসছে, তাহলে তারা যে লাইভস্টক লালন পালন করতো সেগুলো তারা বেশিরভাগই তারা ফেলে রেখে আসছে, অথবা তারা অন্য জায়গায় বিক্রি করে আসছে বা কিছু নিয়েও আসছে। তাহলে এর জন্য কিন্তু অনেক লস, এবং সেগুলো তাদের কাছে যে ভ্যারাইটিগুলো ছিল বা তাদের যে স্টক ছিল সেগুলো কিন্তু এখন নাই। ডিজাস্টার, এটা আমরা সবাই জানি, ন্যাচারাল ডিজাস্টার সাচ এস ফ্লাড, ড্রট and shortage and spread of new diseases can result the whole breeds dying out.
একটা বীরজন বার্ড ফ্লু একটা ফার্মে সমস্ত বার্ড মারা গেছে, এরকম আছে। ফ্লাড, বন্যা, তারপর হচ্ছে জলোচ্ছ্বাস, এই সমস্ত ন্যাচারাল ক্লাইমেটিক বা ডিজাস্টারের জন্য কিন্তু ডাইভার্সিটি কমে। এই হচ্ছে যে দ্য কজেস অফ লস অফ অ্যানিমেল বা জেনেটিক ডাইভার্সিটি। এটা তোমার একদম 10টা পয়েন্ট আছে, পয়েন্টগুলো বিস্তারিত তোমাদের জানা থাকবে। এখন আমাদের একটা ছোট্ট টপিক আছে, সেটা দিয়ে আমরা আজকে শেষ করে দেবো, বেশিক্ষণ ক্লাস নাই, ক্লাস করে নেবা। এখন অনলাইনে ক্লাস তোমরা নিজেদের বেশি পড়তে হবে, বুঝা যাচ্ছে তো কতটুকু আল্লাহ জানে যে তোমরা কতটুকু বুঝতেছো বা কতটুকু অ্যাটেন্টিভ, এটা তো নিজেরাই বুঝো। এখন যেগুলো নোটগুলো দেওয়া হচ্ছে পড়ে রাখো। আমরা যদি ইউনিভার্সিটি যখন খুলবে, ইউনিভার্সিটি খুললে আমরা এই ক্লাসগুলো আবার হয়তো নেওয়ার চেষ্টা করব। আমরা এগুলো হয়তো আজকে যেমন 3টা ক্লাস হলো, এরকম 3টা ক্লাস বা 2টা ক্লাস, এগুলো আমরা একদিনে আবার একটু রিপিটেশন করব, করে তারপর কিন্তু আমরা পরীক্ষা দেবো। আমরা কিন্তু এইভাবে পরীক্ষা নিতে চাই না। দ্য ওয়াইল্ড লাইফ অফ বাংলাদেশ, বাংলাদেশের ওয়াইল্ড লাইফ সম্বন্ধে একটু বর্ণনা কিন্তু পরীক্ষাতে শর্ট নোট এটা কিন্তু আসতে পারে, যে সংক্ষিপ্ত টিকা লিখো আসে না, যে রাইট শর্ট নোটস অন সামথিং দেয়া থাকবে, তার মধ্যে একটা দেয়া থাকতে পারে দ্য ওয়াইল্ড লাইফ অফ বাংলাদেশ। দ্য ওয়াইল্ড লাইফ অফ বাংলাদেশ ইনক্লুডস ভ্যারাইটি অফ ফ্লোরা অ্যান্ড ফোনা। It is the home of roughly 53 species of amphibians. Amphibians কয়টা? 53. 19 species of marine reptiles, সাপজাতীয় marine reptiles. 139 species of reptiles, marine reptiles আর reptiles. 380 species of birds. পাখি আছে 380টা স্পিসিস। কেন ইমাজিন, অনেক, কিন্তু আমরা কিন্তু আমাদের ধারণাই নাই। হ্যাঁ, 380টা বার্ড স্পিসিস আছে। 116টা 116 স্পিসিস অফ ম্যামালস অ্যান্ড 5 স্পিসিস অফ মেরিন ম্যামালস। 5টা মেরিন ম্যামালস, যেমন তিমির মতো, তাই না? In addition to the large number of bird species, a further 310 species of migratory birds. মাইগ্রেটরি বার্ডস যদি শীতকালে আসে, যে এখন আছে, এই শীতকালে আসে যেগুলো মাইগ্রেটরি বার্ডস, 310 ধরনের স্পিসিস, 310টা স্পিসিস, অনেক। অ্যান্ড লার্জ বার্ড নাম্বারস ইচ ইয়ার, প্রতি বছর এগুলো বাড়ায়। ইট হ্যাজ দ্য বেঙ্গল টাইগার, বাংলাদেশে আছে বেঙ্গল টাইগার, এশিয়ান এলিফ্যান্ট, তারপর হচ্ছে গিবন, উল্লুক যেটা আর কি, এশিয়ান ব্ল্যাক বেয়ার এটসেট্রা। The vast majority of these creatures currently reside in this area. However, this does not mean that all is well with the country's natural heritage. So far, a number of creatures have disappeared completely from the country, and a further 201 species are threatened. তাহলে যদি বলা হয় শূন্যস্থান পূরণ করো যে বাংলাদেশে কতগুলো স্পিসিস থ্রেটেন্ড অবস্থা আছে, অর্থাৎ 201টা স্পিসিস কিন্তু থ্রেটেন্ড অবস্থা আছে, এন্ডেঞ্জার্ড। দ্য এশিয়াটিক wild dog is now endangered by habitat. অর্থাৎ তাদের যে জায়গা তাদের থাকার কথা, সেই জায়গাগুলো মানে থ্রেটেন থাকার জন্য তারা কিন্তু আজকে এন্ডেঞ্জার্ড অবস্থা আছে। নোটেবল অ্যানিমেল স্পিসিস দ্যাট হ্যাভ disappeared from Bangladesh are the one-horned rhinoceros. এক সিংহলা রাইনোসার্স ছিল বাংলাদেশে এক সময়, এখন সেগুলো কিন্তু নাই। দ্য এশিয়ান টু-হর্ন রাইনোসার্স, দুই সিংহের রাইনোসার্স, অ্যান্ড দ্য গাউর অর্থাৎ ইন্ডিয়ান বাইসন, দ্য সোয়াম ডিয়ার, নীলগাই, ইন্ডিয়ান ওল্ফ, ওয়াইল্ড ওয়াটার বাফেলো এটসেট্রা। হ্যাঁ, মার্স ক্রোকোডাইলস অ্যান্ড কমন পি ফাউল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন বাংলাদেশ থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তাহলে এটা শর্ট নোট আসতে পারে। এখন তোমরা বলো, একটা কথা বলছি, ফ্লোরা এন্ড ফোনা, কে বলতে পারো ফ্লোরা কি ফোনা কি? দেখি কে বলতে পারে। একটা উদ্ভিদ আর একটা প্রাণী। কে বলছো?
নাম কি বলো? স্যার অপূর্ব। অপূর্ব। আচ্ছা, উদ্ভিদ এবং প্রাণী, ফ্লোরা এন্ড ফোনা। তোমরা সবাই স্যার ফ্লোরা হচ্ছে স্যার উদ্ভিদ কুল আর ফনা হচ্ছে প্রাণী কুল। প্রাণীকুল, হ্যাঁ। সবাই কিন্তু আমরা জানি না, তাই না? সবাই কিন্তু এই যে টার্মটা অনেকের কাছে নতুন, অনেকের কাছে পুরাতন। কাজেই এই জিনিসটা তোমরা সুন্দর করে বলছো, ঠিক আছে, ধন্যবাদ। তো এই, হ্যাঁ, এইটুকুই আমার মনে হয় যে আমরা আহ, এই দুইটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার অর্থাৎ যেটা ফার্স্ট চ্যাপ্টার আমাদের অ্যানিমেল কি জেনেটিক ডাইভার্সিটি এন্ড ব্রিডিং প্র্যাকটিসেস এর প্রথম চ্যাপ্টারটা আমরা শেষ করলাম 2 দিনে। একটা বায়োডাইভার্সিটি কাকে বলে, বায়োডাইভার্সিটি মিনিং, তারপর সেই সাথে আছে কি ইকোসিস্টেম, importance of biodiversity. Importance of biodiversity is very important for examination also. বুঝতে পারছো? প্রশ্ন কিন্তু আউট করে দিচ্ছে। এবং তারপরে আমরা শিখলাম যে ডিফারেন্ট টার্মস ইউজড ইন দ্য স্ট্যাটাস অফ অ্যানিমেল পপুলেশন। হ্যাঁ, টার্মস ইউজড, যে টার্মস গুলো আসবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিড নট অ্যাক্টিস ইত্যাদি। তারপর কজেস অফ লস অফ অ্যানিমেল জেনেটিক ডাইভার্সিটি। হ্যাঁ, সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, একটাও বাদ থাকবে না। তারপর হচ্ছে যে ওগুলো প্রশ্ন আসবে এবং শর্ট নোট আসবে কি, দ্য ওয়াইল্ড লাইফ অফ বাংলাদেশ। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়ো। আমার মনে হয় যে আমরা অল্প অল্প করে পড়ি, ইন্টারনেটে অনলাইনে অল্প অল্প করে পড়ি, কিন্তু যেটুকু পড়বো সেটুকু শিখে ফেলবো। আমার মনে হয় গত ক্লাসটা কে কে বাসায় একবার হলো পড়ছো? সাহস করে বলো তো দেখি, খালি বলো যে আমি পড়ছি, নামটা বলো। হ্যালো শুনি নাই, স্যার। বলো জোরে। স্যার দ্য ওয়াইল্ড লাইফ অফ বাংলাদেশ স্লাইডটি একটু আরেকবার দিলে ভালো হইতো। আচ্ছা, আরেকবার তাহলে, ঠিক আছে, দিচ্ছি, ভেরি গুড। আমার সাথে কথা বলতে হবে তো, ইন্টারাকশন। এটা দেখে লেখো, এটা লেখার সাথে সাথেই ক্লাস শেষ।